আসসালামু আলাইকুম। আজকে ইলেকট্রিক্যাল ষষ্ঠ পর্বের একটি সাবজেক্ট ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। এই সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এখন আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করা যায় দুইভাবে, একটা সিঙ্ক্রোনাস মোটরের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে ক্যাপাসিটর ব্যাংকিংয়ের মাধ্যমে। আজকে আমরা সিঙ্ক্রোনাস মোটরের মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের একটা অঙ্ক করব। এক্সাম্পল 1, প্রশ্নে বলা হয়েছে 200 কিলোওয়াট পাওয়ার, অর্থাৎ কিলোওয়াট এটা আমাদের অ্যাক্টিভ পাওয়ারের একক, তাহলে পরে এটা আমাদের থাকবে ভূমি বরাবর কিলোওয়াট। এবং এই অবস্থায় পাওয়ার ফ্যাক্টর আছে 0.8, অর্থাৎ কস থিটার মান রয়েছে 0.8। তাহলে এখান থেকে আমাদের থিটা 1-এর যদি মান বের করতে চাই তাহলে আমরা ক্যালকুলেটরে তুলব কস ইনভার্স 1.8, ঠিক আছে। তাহলে পর আমরা একটা অ্যাঙ্গেল পাবো, শিফট চাপে কস চাপ দিলে কস ইনভার্স 1.8, তাহলে আমরা পাচ্ছি 36.869, 36.869, ঠিক আছে। এটা আমাদের একটা অ্যাঙ্গেল পেলাম। তাহলে পরে এই অ্যাঙ্গেলটা যখন আমাদের 200 কিলোওয়াট লোড ছিল এই অবস্থায় আমাদের এই অ্যাঙ্গেল, ঠিক আছে, 36.869। এখন প্রশ্নে বলা হয়েছে এর সাথে সমান্তরালে একটি সিঙ্ক্রোনাস মোটর। এখন যখন আমরা সিঙ্ক্রোনাস মোটর লাগাবো সেটা আমাদের থাকবে অ্যাক্টিভ অবস্থায়, এবং সিঙ্ক্রোনাস মোটরের পাওয়ার দেওয়া আছে 50 কিলোওয়াট। তাহলে পরে আমাদের এই সমান্তরাল সিঙ্ক্রোনাস মোটর লাগালাম, এটা আমাদের পাওয়ার দেওয়া আছে 50 কিলোওয়াট অ্যাক্টিভ পাওয়ার। তাহলে এর সাথে আমরা এখন যদি সার্কিটটা কমপ্লিট করি তাহলে পরে হচ্ছে এটা আমাদের সিঙ্ক্রোনাস মোটর আর এটা হচ্ছে আমাদের লোড, ঠিক আছে। এখন এই সিঙ্ক্রোনাস মোটর লাগানো হলো। এখন এই সিঙ্ক্রোনাস মোটর লাগানোর পরে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.9, অর্থাৎ এই সিঙ্ক্রোনাস মোটর লাগায় আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হলো। এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হওয়ার পরে কস থিটা 2 আমরা পেলাম 0.9, অর্থাৎ এখান থেকে আমরা থিটা 2 এর মান যদি বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের কস ইনভার্স 1.9, তাহলে পরে আমাদের আসবে cos ইনভার্স 1.9, তাহলে 25.84। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হয়ে আমাদের থিটার মান বের হলো cos থিটা 2 25.84। তাহলে পরে আমাদের এটা তো আমাদের মোটর, এই মোটর লাগানোর পর আমাদের এই অ্যাঙ্গেলটা কমে গিয়ে এখন অ্যাঙ্গেলটা হলো এই বরাবর, ঠিক আছে। তাহলে পরে আমাদের এখানকার যে অ্যাঙ্গেল ওটা এখন আমাদের 25.84, ঠিক আছে। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে তাহলে মোটর কর্তৃক সরবরাহকৃত লোডের KVAR, আমরা জানি KVAR এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারের একক। তাহলে পরে এই যে মোটর লাগালাম, এই মোটর লাগানোর পরে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারটা হলো কতটুকু, এই এতটুকু আমাদের কমে গেল রিঅ্যাক্টিভ পাওয়ার। আগে ছিল সম্পূর্ণটা রিঅ্যাক্টিভ, কিন্তু আমাদের রিঅ্যাক্টিভ কমেছে, এতটুকু কমলো আমাদের, এতটুকু কমে এখন বর্তমানে রয়েছে এতটুকু, ঠিক আছে। তাহলে পরে এখন আমাদের এই মোটরের রিঅ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের 1 নম্বর প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মোটর কত পাওয়ার ফ্যাক্টরে চলছে, অর্থাৎ এই যে মোটর আমরা লাগালাম এই মোটরটা আমরা কী করলো, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করলো। তো এই মোটরটা এখন কত পাওয়ার ফ্যাক্টরে চলতেছে, ওই মোটরের পাওয়ার ফ্যাক্টরটা অর্থাৎ cos থিটা 3 ইকুয়াল টু হোয়াট। এই থিটা 3টা হচ্ছে মোটরের পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা আমাদের থিটা 3, এই থিটা 3 এর মান বের করে আমরা cos থিটা করলে পরেই আমাদের পাওয়ার ফ্যাক্টরটা বের হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন অঙ্কে যাই। অঙ্কে গেলে পরে আমাদের আগে মার্কিং করি, এটা A B C D E F মান দিলাম জাস্ট। তাহলে KVAR অর্থাৎ মোটরের KVAR কি, DE, এটা আমাদের DE বের করতে হবে, DE, ঠিক আছে। তাহলে আমরা এখন অঙ্কে যাচ্ছি। অঙ্কে আমরা প্রথমে যেই কাজটা করব সেটা হচ্ছে ত্রিভুজ ABF হতে, ত্রিভুজ ABF হতে আমরা BF এর মানটা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে পরে আমরা জানি tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে। এখানে আমাদের লম্ব হচ্ছে BF এবং ভূমি হচ্ছে AB। তাহলে লম্ব আমাদের BF এবং ভূমি হচ্ছে AB। তাহলে পরে এখান থেকে আমাদের AB এর মানটা দেওয়া আছে এবং থিটা 1 এর মানটা দেওয়া আছে। তাহলে পরে আমরা এখন BF এর মানটা অর্থাৎ BFটা আমরা বের করতে পারবো। তাহলে পরে অতএব BF ইকুয়াল টু, আমরা ABটা tan থিটার সাথে গুণ হয়ে যাচ্ছে, AB ইন্টু tan
θ1, ঠিক আছে। তাহলে পরে আমরা এখন যদি মানটা বসাই, তাহলে এ বি এর মান কত 200 এবং tan θ1, এখন tan এবং θ1 এর মান আমরা কত বের করছি, θ1 ছিল আমাদের 36.869, এই তো 36.869 আমরা θ1 এর মানটা বের করে রাখছি। তাহলে পরে এখানে 36.869, ঠিক আছে। তাহলে পরে আমরা এটা এখন ক্যালকুলেট করলে 200 ইন্টু tan 36.869, তাহলে আমাদের মান বের হলো 149.99 kVAr, ঠিক আছে। এটা আমাদের মান বের হলো। এই মানটা হচ্ছে আমাদের বিএফ এর মান। আর বিএফ মানে কি, বিএফ আর সিই কিন্তু একই সমান, ঠিক আছে। একে আমরা সিই দ্বারাও প্রকাশ করতে পারি। আমরা সাইড নোটে লিখে দেব বিএফ ইকুয়াল টু সিই, ঠিক আছে। এখন আমরা কাজ করব ত্রিভুজ এ সি ডি নিয়ে, ঠিক আছে। ত্রিভুজ এ সি ডি হতে, তাহলে ত্রিভুজ এ সি ডি হতে কী পাচ্ছি আমরা, আবার tan θ2, কারণ এখানকার যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত 25.84, এই অ্যাঙ্গেলটা কি θ2 এর অ্যাঙ্গেল না, তাহলে tan θ2 ইকুয়াল টু, আমরা tan θ ইকুয়াল টু কী জানি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমাদের লম্ব কত, সিডি লম্ব, এবং ভূমি এ সি আমাদের ভূমি, তাহলে লম্ব হচ্ছে সিডি এবং ভূমি হচ্ছে এ সি। তাহলে আমরা বের করব সিডি এর মান। তাহলে সিডি যদি বের করি, তাহলে এসি আমাদের tan θ2 এর সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে এসি ইন্টু tan θ2, তাহলে এসি এর মান কত, এসি এর মান হচ্ছে 200 যোগ 50, ঠিক আছে। তাহলে পরে 200 যোগ হচ্ছে 50, এটা আমরা পেলাম এসি এর মান, এবং তার সাথে গুণ অবস্থায় রয়েছে tan θ2, আর θ2 এর মান আমরা বের করছি কত 25.84, তাহলে এটা আমরা যদি এখন ক্যালকুলেট করি, 250 যোগ tan 25.84, তাহলে আমরা পাচ্ছি 250.84, সরি এখানে যোগ না, এটা গুণ হবে, ঠিক আছে। 250 গুণ tan 25.84, তাহলে আমাদের মানটা আসতেছে 121.07, ঠিক আছে। এখন আমরা বের করব ডিই এর মান। আমাদের এখন সিই এর মানটা বের করা হয়েছে এবং সিডি এর মান বের করা হয়েছে, তাহলে আমরা বড়টা থেকে এখন যদি ছোটোটা বাদ দিই, তাহলে আমরা ডিই এর মানটা পাবো। এটাই আমাদের প্রথম উত্তর, অর্থাৎ ডিই ইকুয়াল টু সিই মাইনাস সিডি, ঠিক আছে। তাহলে পরে আমাদের সিই এর মান হচ্ছে 149.99 মাইনাস 121.07, তাহলে পরে আমাদের আসতেছে 149.99 মাইনাস, তাহলে আসতেছে 28.919, এর একক হচ্ছে kVAr রিঅ্যাক্টিভ, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম উত্তর হয়ে গেল। এখন আমাদের চাচ্ছে cos θ3, অর্থাৎ এই মোটরের পাওয়ার ফ্যাক্টর কত। তাহলে এই মোটরের আমাদের প্রথমে এই থিটার মানটা বের করতে হবে, তারপরে আমরা পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো। এখন আমরা আগে দেখলাম বিএফ ইকুয়াল টু সিই, এখন আমরা আবার দেখি বিসি ইকুয়াল টু আবার ইএফ, ঠিক আছে। তাহলে পরে আমাদের এই ইএফ এর মানটা আমরা 50 লিখতে পারি, ঠিক আছে। আর আমরা ডিই এর মান পেলাম 28.91, ঠিক আছে। তাহলে পরে আমাদের এখন এই ত্রিভুজ ডিইএফ, এখানে যদি আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা ডিএফ এর মানটা পাবো। তাহলে আমরা পিথাগোরাস এর সূত্র, ত্রিভুজ ডিইএফ এ প্রয়োগ করে পাই।
তাহলে এই ত্রিভুজে আমরা যদি এখন প্রয়োগ করি পিথাগোরাসের সূত্র, তাহলে পরে আমরা অতিভুজের উপর স্কোয়ার অর্থাৎ ডি এফ এর উপর স্কোয়ারটা আমরা একবারে ওপাশে রুট করে নিলাম, ইকুয়াল টু ভূমি স্কোয়ার হচ্ছে 50 উপরে স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে আমাদের 28.91, ঠিক আছে, এর উপর স্কোয়ার। তাহলে পরে আমরা পাচ্ছি ডিএফ এর মান, তাহলে পরে রুট ওভার 50 উপরে স্কোয়ার যোগ হচ্ছে 28.919 এর উপরে স্কোয়ার। তাহলে আমাদের আসতেছে, ব্র্যাকেট ক্লোজ করা হয়নি এখানে, তাহলে আমাদের আসতেছে 57.76, ঠিক আছে। এটা আমাদের বের হলো অতিভুজ অর্থাৎ KVA, ঠিক আছে। তাহলে পরে আমরা এখন ডিএফ এর মানটা পেলাম অর্থাৎ অতিভুজ। এখন আমরা জানি আমাদের লাগবে এখন cos θ 3 এর মান। তাহলে পরে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos θ 3, আর cos θ ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে পরে এখানে আমাদের এই ত্রিভুজের জাস্ট ভূমি আমাদের কোনটা, ভূমি আমাদের 50, তাহলে পরে ভূমি হচ্ছে 50 ভাগ হচ্ছে অতিভুজ যেটা আমরা বের করলাম 57.76। তাহলে পরে এটা ক্যালকুলেট করলে আমাদের শেষ উত্তরটা বের হয়ে যাবে 50 ডিভাইডেড 57.76। তাহলে আমাদের পাওয়ার ফ্যাক্টর বের হচ্ছে মোটরের 0.865, ঠিক আছে। এটাই আমাদের উত্তর, এটা একটা অ্যান্সার আর এটা আমাদের একটা অ্যান্সার। ধন্যবাদ।